আজকের ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে, কারণ সকাল সকালে আজকে রান্না বসিয়ে দিয়েছি। আমার বাড়িতে আসতে চলেছে প্রচুর অতিথি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি, ঘুগনি আর মিষ্টি। লাঞ্চের মেনুটাও কিন্তু খুব সিম্পল। লাঞ্চের মেনু হচ্ছে মুসুরির ডাল, পোস্তর তরকারি, পটল ভাজা, চিকেন, দই, মিষ্টি আর আমের চাটনি। আর এদিকে কালকেই আমি ময়দাটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আবার মোটামুটিভাবে সবজি কাটাও হয়ে গেছে। আপনাদেরকে লাঞ্চের মেনুটা বলে দিলাম, তার রিজন হচ্ছে জানি না কতটা রান্নাবান্না করার পর শেয়ার করতে পারবো, তো তার জন্যই। কালকের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়ি ভর্তি গেস্ট আসবে, আর আজকে এই বাড়ি ভর্তি গেস্টকে আপ্যায়ন করতে গিয়ে ব্লগটা স্টার্ট করলাম। প্রায় এখন বাজছে 1টা। তো যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচুর মজা হচ্ছে, তবে এই মজা কীরকম করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি এটা একদম ডেফিনেটলি বলতে পারি। সো স্কিপ না করে আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। ঋষির লাঞ্চ কমপ্লিট, ঋষিকে ঘুম পাড়াবো, নিচে যাব, নিচে গিয়ে বাদবাকি সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঋষি আমার খুব ভালো ছেলে, তাই লাঞ্চ করেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। এদিকে জয় পিসুমণি দিচ্ছে পাহারা, আর তার পাশে আর একটা পুচকুচ হয়ে আছে। এই কিন্তু ঋষির এই যে একদম সেম এজ ওরা দুজন। এই যে এটা ঋষির হচ্ছে বান্ধবী। তোমার নাম কি? ও, দিদিটা কি করবে? দিদি ভাইটা ছুবে, ছুঁই কি করবে? আর কি করবে? আইসক্রিম খাবে। তুমি আইসক্রিম খাবে? ঠিক আছে, আমি খাওয়াবো চুপি 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 চুপি। কাউকে বলা চলবে না কিন্তু, চুপি চুপি আমরা আইসক্রিম খাবো, ঠিক আছে? আইসক্রিম খাবো আমরা। হ্যাঁ, তাহলে আগে ঘুমিয়ে নাও, তারপরে আমরা আইসক্রিম খাবো। কী দিয়ে ভাত খেয়েছো তুমি আজকে? কী দিয়ে ভাত খেলে? কী দিয়ে ভাত খেলে? মাংস দিয়ে? আমাকে তো দিলে না। তো তোমাকে তো আমাকে নিজে থেকেই দিতে হতো, আমি চাইবো কেন? ও, বলো বাড়িটা তোমার দিদি ভাই। শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এখন একটু ঘুমিয়ে নাও, তারপরে আমি তোমাকে আইসক্রিম দেবো চুপি চুপি, কাউকে বলা যাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি দেবো, অনেকটা আইসক্রিম দেবো। বাড়িতে করে চামচ নিয়ে খাবে, আমার কাছে আছে। চলো। আরে তো কি ঘামা গল্প না, সরি, এরকম বকাবকি চলছে। দেখুন, ইনি হচ্ছেন 1 মাসের বড় দিদি, আর এই হচ্ছে ভাই 1 মাসের ছোট। বাবা, চাদরটা পাল্টিয়ে দেবো। কি আছে তাতে? অনেকক্ষণই হলো রিয়া এসছে, কিন্তু আমাদের এত গল্প গুজব চলছিল, আর তার সঙ্গে খাওয়া দাওয়ার পর বইসব নিয়ে আর আপনাদের সঙ্গে কথাই হয়নি। তো যাই হোক, আগের একটা ব্লগে আপনারা দেখেছিলেন যে ও আমার বাড়ি এসেছিলো। আমি বকবকে কেন বলছি, কিছু বল। হ্যাঁ, আমি অনেকক্ষণ এসেছি, কিন্তু এত ব্যস্ত হয়ে গেছিলাম গল্পে, ঘুমে, তারপর আর কোনো ব্লগই করা হয়নি। সেটা তো হবেই না, স্বাভাবিক, অনেকদিন পর দেখা। ভালো বান্ধবী, সবাই মন। হ্যাঁ, তো আজকে থাকলে ভালো লাগতো, ভেবেছিলাম থাকবে, ওই জন্য সকালবেলায় বললাম যে আজকে ব্লগটা অনেক 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 ভালো লাগবে, কিন্তু আজকে ওরা চলে যাচ্ছে। ইউটিউবে চ্যানেল, এটা আমার খুব খুব খারাপ লাগছে। ঋষিও বেশ এনজয় করলো। এই যে এসেই পুচকুটা এখন একটু বড় হয়ে গেছে। চৌকিটা ওনো বাবালে, দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, এখানে কাকে? ওই গাড়িটা। ও আচ্ছা, আর বিছানা জুড়ে গাড়ির পর্ব চলছে। আর এদিকে আমার বরমশাই, আর এদিকে রিয়ার মাস্টার মশাই এতক্ষণে বাড়ি আসলে। সারাদিন আমরা হই হুল্লোড় করে কাটালাম, এতক্ষণে সময় হলো আর কি বাড়ি আসা। আজকে খুব কলেজে পেশার ছিল, কিছু করার নেই। তো আমরা বেশ মজায় কেটেছে, বুঝতেই পারিনি। এই হাই করে দাও, হাই ঋষি বেটা, হাই করে দাও, হাই। আরেকটা কোথায়? ও বাইরে গিয়েছে নাকি? সে একটু আইসক্রিম দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইসক্রিম দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিদি তোমার
দিদি দিদি ওই যে দিদিটা ওটা বান্ধবী ফ্রেন্ড না বান্ধবী। হ্যাঁ এসো আবার আসিস রে। কালকে বিকেলের পর থেকে শরীরটা বেশ খারাপ ছিল, তো তার জন্য আপনাদের সঙ্গে কালকে আর বিকেলের পর কথাও হয়নি, ব্লগ খুব তাড়াতাড়ি এন্ড হয়ে গেছিলো। আবার আজকে সকালে ঘুম থেকে উঠে থেকে আবার শরীরটা খারাপ। তো যাই হোক, সারাদিন তো দেখলেনি কীভাবে কাটালাম, মজা আনন্দ এইসবের মধ্যে ভুলেও গেছিলাম যে শরীরটা খারাপ লাগছে। বাট বিকেলের পর থেকে আবার ভীষণ মাথা ব্যথা করছে, আর শরীরটাও ভালো লাগছে না, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছে না। অ্যাকচুয়ালি এত গরম, আর এই গরমের মধ্যে এতক্ষণ ধরে রান্নাঘরে থাকা, ওটাই আর কি বিশাল ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যের পর থেকে তো আর কিচ্ছু করতে পারিনি, শুয়েই আছি, এত মাথা যন্ত্রণা। তো ভাবলাম কালকেও আপনাদের সঙ্গে রাত্রে একদম কথা হয়নি, তো আজকে জাস্ট একটু কথা বলে ব্লগটা এন্ড করি। আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। গরম পড়েছে, অনেক অনেক বেশি করে নিজের যত্ন নিন, সবাই খুব সাবধানে থাকুন, আর যা যা করণীয় সেগুলো সব করুন। সো আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।